ভোটার লিস্টে ভুতুড়ে কাণ্ড। চম্পাহাটির ভোটার লিস্ট, সেখানে নাম রয়েছে শিলিগুড়ির ভোটারের, মালদার ভোটারের, মুর্শিদাবাদের ভোটারের। স্ক্রুটিনি করতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ। মোটামুটি এইরকম ভোটারের সংখ্যা কত? অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, এই ভুতুড়ে ভোটারের সংখ্যা কত, ধরা পড়লই বা কিভাবে? যখনই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্ক্রুটিনি করা হচ্ছিল, জানবে তুমি সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে যে স্ক্রুটিনির কাজ হয়, সেই স্ক্রুটিনি করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে এক একটা সাংসদে এমন 22টা সাংসদ এখনো পর্যন্ত বুথ উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে 300, কোথাও 30, কোথাও 40, কোথাও 50 জন যাদের নাম রয়েছে এখানে, কিন্তু তারা ভিন জেলার, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ এই সব এলাকার বাসিন্দাদের এখানে নাম রয়েছে। সেখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই একই ফোন নাম্বারে 4 থেকে 5 ব্যক্তির ভোটারের লিস্টে তাদের নাম রয়েছে। আর সেই স্ক্রুটিনি করতে গিয়ে একের পর এক তার পরিসংখ্যান যা দেখা যাচ্ছে প্রায় 4500-র মতো, এবং সর্বোপরি এখনো পর্যন্ত যা স্ক্রুটিনিতে উঠে এসেছে তা 4500-র উপর। এবং যা দেখা গিয়েছে যে বিগত লোকসভায় 19,000 ভোটার ছিলেন যেখানে, সেখানে বর্তমানে এখনো পর্যন্ত যা স্ক্রুটিনি হয়েছে সেখানে 22,400-র মতো ভোটার অলরেডি তারা পেয়েছেন। অর্থাৎ এই যে 1 বছর বা 1 থেকে 1.5 বছরের মধ্যে এই যে ভোটারের নাম যে তালিকা, সেটা বৃদ্ধি হওয়া, আর যাদের বৃদ্ধি হচ্ছে তাদের এই এলাকার সঙ্গে কোনো রকম কোনো যোগ নেই। অর্থাৎ এখানেই তারা চক্রান্তের অভিযোগ আনছেন। তারা বলছেন যে যারা এই ভোটার লিস্ট সংশোধনের কাজ করেন, যারা এই ভোটার লিস্টে নতুন নাম তোলেন, সেখানেই কোনো গোলযোগ ছিল, আর যার কারণে একটা নির্বাচন শেষ হওয়ার পরই আরেকটা নির্বাচনে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় 4,500 ভুয়ো ভোটার। আর এই নিয়েই ইতিমধ্যেই পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। জেলা প্রশাসন ব্লক প্রশাসনের কাছে 2 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে। তারা সোমবার এই রিপোর্ট দেবে, এবং প্রত্যেক যে সদস্যরা রয়েছে তাদের বুথের স্ক্রুটিনি শেষ করার জন্য জানানো হয়েছে। সেই স্ক্রুটিনি শেষ করার পরে জানা যাবে যে শুধুমাত্র এই চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কত ভুয়ো ভোটার নথিভুক্ত হয়েছে। তার জন্য পঞ্চায়েত প্রধানের বক্তব্য একবার শোনাতে চাইবো আপনাদের। ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। প্রথমে বিডিওকে বলবো, ইলেকশন ডিপার্টমেন্ট আছে সেখানে, যদি না এসডিওকে আমরা বলবো, তারপরে আন্দোলন করতে হবে, আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে, আমাদের উপায় তো নেই। আর এই ভুয়ো ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে, আর এ রাজ্যে এটা নতুন কিছু নয়। এর আগেও বাম একই কাজ করেছে, অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো। মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। যারা অবৈধ অনুপ্রবেশকারী, এটা রাজ্যের আওতায় পড়ে না, সীমান্তটা পাহারা দেয় বিএসএফ। সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে। বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। একটা নতুন মডিউলে মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর ইসির একাংশকে সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ভোটার তালিকায় অনলাইন সিস্টেমে ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে। এটা গভীর চক্রান্ত। ভুতুড়ে ভোটার নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়,
তারা এসে ভোট দেবে, এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে।